আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা, যা আমাদের বাংলাদেশকে সামনে গড়বে এবং সুন্দরভাবে আমি আপনি সমস্ত মানুষ যেন ভালো থাকতে পারে, সেই জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমেও করে দিয়েছিল, কিন্তু এই গণ অভ্যুত্থান আমাদের নস্যাৎ হয়ে গেছে। আমাদের এই ইউনূস সরকার এটাকে নস্যাৎ করে দিয়েছে, বিলীন করে দিয়েছে। আমরা কোনো সুফল ঘরে তুলতে পারিনি। তো সামনে আরেকটি সুযোগ আছে ভোটের মাধ্যমে। সেই সুযোগটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, যে এই যে ২ টা পানিকে পানি আলাদা করে দিয়েছেন, দুধকে দুধ আলাদা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে আলাদা করেছেন, দিনকে আলাদা করেছেন। তো এইজন্য এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার ওই আযাবের মধ্যে, শাস্তির মধ্যে কিন্তু ফেলে দিবে। আবার ওই স্বৈরাচার সরকার, ফ্যাসিবাদ সরকার কিন্তু চলে আসবে। আপনারা বাড়িতে ঘুমাতে পারবেন না, কোনো প্রতিবাদ করতে পারবেন না, দেখেও সহ্য করতে পারবেন না। কিছু বলতে গেলেও আপনার ক্ষতি, সহ্য করতে গেলেও ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি। আবার গুম, খুন সব কিছু কী দেখেছেন আপনারা, যা আমরা এখনও দেখিনি। যেগুলো শেখ হাসিনা আমলেও দেখতে পায়নি এবং কল্পনাও করতে পারেনি, সেগুলো সামনে অপেক্ষা করছে। এই জন্য আমি সকলের প্রতি আকুল আবেদন করব যে আমরা এই জামাত ইসলামের জোট, এখানে সমস্ত ভালো মানুষ আছে, নামাজি আছে, পরেজগার আছে, মুত্তাকি লোক আছে এবং জুলাই যোদ্ধা আছে, সামনের বাংলাদেশকে ভালোভাবে বিনির্মাণ করতে চায়। সমস্ত আশা আকাঙ্ক্ষার মানুষ কিন্তু এখানে আছে। তো এই জন্য এদেরকে ভোট দিয়ে যেখানেই এই জোটের প্রার্থীরা থাকবে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। এতটুকুই আমার গুরুত্বপূর্ণ খুব কথা ছিল। এটার উপরে আমল যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু এমন ক্ষতি আসবে, যা কিন্তু আর কোনো দিন এর প্রায়শ্চিত্ত কেউ দিতে পারবে না কোনো দিন। বাংলাদেশ কোনো দিন সামনের দিকে আর এগিয়ে যেতে পারবে, মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। গোলামের জিন্দিগি আজীবনের জন্য নেমে আসবে। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। পাশে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া মানে যে ইসরায়েল, আর আমরা হচ্ছে ফিলিস্তিন, কাশ্মীর, এগুলো আমাদেরকে মনে করে আমরা কাশ্মীর, আমরা ফিলিস্তিন, আমরা নির্যাতিত, আমরা গাজাবাসী। আর সামনে আশেপাশে যারা আছে, এরা হচ্ছে সব ওই যে বড় বড় শক্তিধর। এরা হচ্ছে আমেরিকা বলেন, ইয়াকে আমেরিকা ধরতে পারেন, কি ইন্ডিয়াকে আমেরিকা ধরতে পারেন, ইসরায়েল ধরতে পারেন। এগুলো আমরা কিন্তু খুবই ভিতরে এগুলো চলছে, প্রকাশ পায়নি। অনেকগুলো প্রকাশ পেয়েছে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার চলে যাওয়ার পরে। আমরা কিন্তু আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। একবারে দিনের মতো, দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। ওই জন্য আর ভুল করা যাবে না, আমরা এই জামাত ইসলামের জোটকে ভোট দিয়ে, তাদের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ।